দুর্গাপুরে যে ঘটনা ঘটলো, যে গরুগুলো নিয়েছে এরা বাড়িতে গিয়েও লালন পালন করবে না, কারণ এরা নিজের মাকেই মা মনে করে না। আচ্ছা, আমি এটা কমন সেন্স, গরুর যে বাচ্চা বাছুর সে কি খায়? মায়ের দুধ খায়, গরুর দুধ খায়। কিন্তু এই বিজেপি আরএসএস এর গোরক্ষক বাহিনী বা বিজেপি আরএসএস এর অন্ধভক্তরা এরা বলে গোমূত্র গোবর খুব পবিত্র জিনিস, ওরা সেগুলো খায় এবং খেতে বলে। আচ্ছা, ওর নিজের মা যে জন্ম দিয়েছে তার কি গুমুত খায় ওরা? এটা আমার কাছে একটা প্রশ্ন, বড় প্রশ্ন। খায় না, কারণ ওর মাকে বিক্রি করলে তো পয়সা পাবে না, ওর মাকে ওরা বৃদ্ধাশ্রমে রেখে দেয়। কিন্তু গরু তো অর্থকরী, ওই জন্য গরুকে নিয়ে এরা রাজনীতিটা করে, কারণ গরুটাকে নিয়ে ওরা বাড়িতে লালন পালনও করে না। কোনো বিজেপি নেতার বাড়িতে গরু লালন পালন করতে দেখবেন না। গরুগুলোকে ধরবে, বিক্রি করবে কারখানায়। আর দুঃখের বিষয়, ভারতে যারা গরুর ব্যবসা করে, গরুর মাংস বিদেশে রপ্তানি করে, প্রথম 10টা কোম্পানি সবই কিন্তু বিজেপিকে ডোনেশন দেয়, সবগুলো হিন্দু কোম্পানি। সেই কারণে ভারতবর্ষ এখন গরুর মাংস রপ্তানিতে 2 নম্বরে চলে এসেছে, অস্ট্রেলিয়ার পরে। রামায়ণে কোথাও দেখলাম না যে রাম গরু লালন পালন করেছে, করেনি। বরং জঙ্গলে গিয়ে সীতা হরিণের মাংস খেতে চেয়েছে, একটা নিরীহ হরিণকে মেরে ফেলেছিল রাম। সীতা হরিণের মাংস খাবে মা বলে, আর নিজের মাকে বৃদ্ধাশ্রমে পাঠায়। আমি তো খুব আমি বাস্তব অভিজ্ঞতা বলছি, আমি হিন্দুদের মধ্যে যত পরিমাণে মাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর রেকর্ড আছে, মুসলিমদের মধ্যে অতটা নেই। এটা যদি আপনার সার্ভে করে দেখেন, অধিকাংশ বৃদ্ধাশ্রমে ঘুরে দেখবেন প্রায় 90% বেশি সব হিন্দু। আবার তারা ফেসবুকে গৌ রক্ষার নামে আওয়াজ তুলছে। অর্থাৎ এরা হচ্ছে একটা নোংরা সাম্প্রদায়িক রাজনীতি করা এবং গরু বিক্রি করে টাকা কামানোর ধান্দা। সে হিন্দু কম পড়ে গেছে, ওই জন্য জোর করে মুসলিমদেরকে দিয়ে জয় শ্রীরাম বলাচ্ছে, ভাবছে যে আর একটা মেম্বার বাড়াবো। হিন্দু কি কম পড়েছে? 140 কোটির দেশ, 110 কোটি হিন্দু। তুই বাকি সবাইকে জয় শ্রীরাম বলা, হিন্দুদের ধরে ধরে কে বারণ করেছে? মুসলিমদের কেন? মুসলিমরা তো এক আল্লাহ বিশ্বাস করে, তাদের অত দেবদেবী নেই, অত খিচুড়ির মতো 33 কোটি দেবদেবতা নেই। ওই একজনকে নিয়ে ওরা শান্তিতে আছে, ওদেরকে কেন জোর করে আবার রামকে ডাকাতে হচ্ছে? তার মানে তোদের হিন্দু কম পড়েছে, হিন্দুরা তোদের কথা শুনছে না। এই জয় শ্রীরাম স্লোগান হিন্দুরা দিচ্ছে না, সেই কারণে তোরা কি করছিস, অন্য কমিউনিটির মানুষকে তোরা জয় শ্রীরাম। পশ্চিমবাংলায় যেটা করতে চাইছে, দুর্গাপুরে যেটা হলো, এর একটাই ওষুধ, এদেরকে রাস্তাঘাটে যেখানেই পাবেন গণক অ্যালকোহল দেবেন, বাটাম দেবেন, দেখবেন সব বান্দরামি মাংস খাই। তো আমি সব মাংসই খাই, মানুষের বাদ দিয়ে বাকি সব মাংসই খাই। যারা গরু ব্যবসায়ীদেরকে ধরে অত্যাচার করলো, মারলো, এটা আমরা উত্তরপ্রদেশ বা বিজেপি শাসিত রাজ্যে দেখে অভ্যস্ত, বাংলা এটা ছিল না। প্রত্যেকটা এলাকায় এরকম হাট বসে, গরুর হাট বসে, সেখানে কৃষকরা তাদের প্রয়োজনীয় কৃষিকাজের জন্য বা বাড়ির দুধের জন্য অনেকেই গরু কিনে নিয়ে যান। তো সেরকমই নিয়ে যাচ্ছিলেন, এবং পুলিশ যা বলেছে সেটা হচ্ছে যে তারা বাড়ির জন্যই কেনা হয়েছিল, ওটা খাওয়ার জন্য কেনা হয়। বা অন্য অন্য বিজেপি শাসিত রাজ্যে গোরক্ষক বাহিনী যেটা করে সেটা হচ্ছে সেই লাবারিশ গরু ধরে ধরে বড় একটা খামার এলাকায় রাখে, বিভিন্ন জায়গা থেকে গাড়ি থেকে জোর করে, মুসলিমদের বাড়ি থেকে জোর করে সেই গরুগুলোকে নেয়, নিয়ে বিভিন্ন যে ব্যবসায়ীরা রয়েছে যারা বিদেশে গরুর মাংস রপ্তানি করে, আপনারা জানেন ভারতবর্ষ 4 নম্বরে ছিল গোমাংস রপ্তানিতে, এখন 2 নম্বরে এসেছে। সেই সমস্ত কারখানায় যেখানে গরু মাংস কেটে পার্সেল করা হয় বিদেশে, সেই সমস্ত কারখানায় এই সমস্ত গোরক্ষক বাহিনী ওই গরুগুলোকে নিয়ে বিক্রি করে দেয়, মোটা টাকা ইনকাম হয়। গরিব মানুষের কাছ থেকে গরু কেড়ে নেওয়া হচ্ছে, অর্থাৎ কৃষকের কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে, অর্থাৎ তার রুটি রুজির একটা মাধ্যমকে কেড়ে নেওয়া হচ্ছে। এরা কিন্তু এই গোরক্ষক বাহিনী গরুগুলোকে মা মনে করে না, গরুর মাংসটাকে কিন্তু পয়সা মনে করে। এবং এরা গোরক্ষক বাহিনীরা গরু রক্ষার জন্য নয়, এরা পয়সা কামানোর জন্য করে।